সময়টা আমরা খুবই কম সময়ে পেয়েছি। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা ছিল এই বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, মহানগর এবং কি উপজেলা থেকে সর্বোপরি প্রত্যেক ওয়ার্ড থেকে ছাত্র দলের নেতা কর্মীরা যেন এই ছাত্র সমাবেশে অংশগ্রহণ করে। এই সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন কিছুই নেই। এটা খুবই সুশৃঙ্খল একটি সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন। আমরা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলি। দেশের সকল দুর্যোগ মুহূর্তে ছাত্রদল অপরিসীম ভূমিকা পালন করেছে। যেমনিভাবে এই ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাই, ছাত্রদলের অনেক ভাই শহীদ হয়েছেন। যেমনিভাবে শহীদ ওয়াসিম থেকে শুরু করে, আর বিশেষ করে গত 17 বছরেও জানেন যে ফ্যাসিস্ট আমলে আমাদের অসংখ্য নেতাকর্মী এই ফ্যাসিস্ট সরকার দ্বারা হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মূলত মানে এমন একটি বিন্দু, এখানে শুধু একটি মেসেজই প্রয়োজন যে তাদেরকে সংগঠিত করতে। আমাদের কেন্দ্রীয় ছাত্রদল থেকে শুধু নির্দেশনা ছিল যে আজকের সমাবেশ যেন সফল করা হয়। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশের একটি, আপনারা যে বলছেন আমাদের তেমন কোনো প্রস্তুতির প্রয়োজনই পড়ে নাই, শুধু একটি মেসেজই আমাদের জন্য যথেষ্ট হয়েছে যে ছাত্রদলের আজকে ছাত্র সমাবেশ শাহবাগে। আমরা আশা করছি স্মরণকালের সেরা সমাবেশ পরিণত হবে। এখনই লক্ষ লক্ষ ছাত্ররা এখানে এসে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ এই সমাবেশ থেকে বাংলাদেশের ছাত্র সমাজ তথা দেশের মানুষ একটি ভালো মেসেজ পাবে যে আগামী দেশ গঠনে ছাত্রদের ভূমিকা মুখ্য থাকবে। আমার নাম AKM সাইমুল হক রাজীব। আমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক। ধন্যবাদ। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে, এই তরুণদের প্রতি আপনাদের কি মেসেজ থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তরুণদের প্রতি আমাদের মেসেজ থাকবে যে আমাদের দেশনায়ক তারেক রহমান যে তরুণদের প্রতি যে আগ্রহ দেখাইতেছেন, উনি যে তরুণদের প্রতি যে ভালোবাসা অবিরাম, এবং এই ভালোবাসাটাকে ধারণ করে যে তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে, আমরা ইনশাআল্লাহ সবাইকে বলবো যে আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক, যে আমাদেরকে 31 দফা বাস্তবায়ন করার জন্য যে কর্মসূচি 31 দফা দিয়েছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে 31 দফা দিয়েছেন। আমরা আমার ভাইদেরকে, সহযোগীদেরকে, সবাইকে, সবার কাছে একটা অনুরোধ জানাবো, আমাদের দেশ নায়ক যে বার্তা দিয়েছেন ওই 31 দফা পালনের জন্য সবাই যেন সচেষ্ট হয় এবং এই মেসেজটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেন পৌঁছে দিতে পারি। ওই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমরা যেন সবাই কাজ করি এবং মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা যেন আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি এবং ওনার যে প্রতিষ্ঠাতা, উনি ওই দলের জন্য সম্মান রক্ষার্থে আমরা যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল ছাত্র দল, এই ছাত্র দলের জন্য আমরা মানসম্মান রাখতে পারি এবং কি আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন 31 দফা বাস্তবায়নের জন্য আমরা সবাই যেন সদস্য হই, এই আশাবাদ আমি সবার কাছে রাখবো। এবং আমি আশা করব ইনশাআল্লাহ আগামীতে তরুণরাই মনে করেন যে এগিয়ে আসবে। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে এই লক্ষ লক্ষ জনতা, মনে করেন লক্ষ লক্ষ ছাত্র ভাইয়েরা যে ভূমিকা পালন করতেছে, ওই ভূমিকা ইনশাল্লাহ আশা করি আমাদের দল বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা গ্রহণ করবে এবং কি আমাদের তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা ওটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এই আশা করি। আমার নাম মোহাম্মদ তৈদুল আলম মানিক। আমি ফেনী জেলা দাগনভূঞা উপজেলা ছাত্র দলের সদস্য আছি।